আজকে বানিয়েছিলাম কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমি জানি লাউ ঘন্ট বানানো কোনো ব্যাপার না এবং লাউ ঘন্ট বানানো খুবই সোজা, এটার কোনো রেসিপি না দেখালেই হয়। তবুও আমি আজকে বানালাম, আমার মনটা বললো তাই। তো আমি লাউ তো কাটতে পারি না, তাও যাই হোক কোনো রকমে কেটে নিয়েছি ডুমডুম করে, আর কিছু লঙ্কা চিড়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে মাছের মাথা দুটো ছিল, দুটো মাছের মাথাকে লাল করে কড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন সোমবারা দিয়ে সেই লঙ্কাগুলোকে ছেড়ে দিব। লঙ্কাগুলোকে ছেড়ে দিয়ে তার উপর দিয়ে আমি লাউ ঘন্টটাকেও ছেড়ে দিব, মানে লাউটা যে আমি কেটে রেখেছি সেই লাউটাকে। তো মাছের মাথাগুলো অনেক বড় বড় ছিল, যেহেতু কাতল মাছের মাথা অনেকটাই বড় বড় ছিল। তো আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে মাথার সমেত আমি তার উপর দিয়ে 5 ফোড়ন সোমবারা দিলাম আর কয়েকটা লঙ্কা চিড়ে দিলাম। তারপরে ওগুলোকে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে লাউগুলো সব যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম সেই লাউগুলো সমস্ত লাউ ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ আর খুব অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। তো এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ লাউয়ের মধ্যে যেহেতু জল ছিল সেহেতু আমি জল ইউজ করিনি। তো লাউয়ের জলে জলে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এটাতে জল ইউজ করে দিই। তো লাউয়ে যেহেতু অনেকটা জল বেরিয়েছিল, তো ওই জলেই আমার লাউটা সেদ্ধ হয়ে গেছিলো। তো এক্সট্রা জল আমাকে ব্যবহার করতে হয়নি, তো আমি তার জন্য এক্সট্রা জল আর দিলাম না। তো সমস্ত মশলা টশলা দিয়ে লবণ হলুদ এবং চিনি দিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু কষানো যখন এটা হয়ে আসলো, তখন এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। তারপরে এই ফাইনালি এইটুকু আমার লাউ হলো, অতগুলো লাউ কেটেছিলাম তো পরিমাণে এইটুকু হলো। তো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো একটা বাটিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা খাবার খেও আর জলটা বেশি পরিমাণে খেও। টাটা, গুড নাইট।